হোয়াটস রং উইথ মোহনবাগান? প্রথম 4টে ম্যাচ দুর্দান্ত শুরু করলেও ব্যাঙ্গালুরুর সাথে ড্র, মুম্বাইয়ের সাথে হার। তার মানে টাফ অপোনেন্টের সামনে পড়লে কি মোহনবাগান কেঁপে যাচ্ছে, নাকি এখানে কোচের ভুলের জন্য টিমকে সাফার করতে হচ্ছে? এই স্টোরির কেন্দ্রে আছে কিন্তু সার্জিও লোবেরা। তার ফুটবল সবসময় পজিশন হেভি, পেশেন্ট বিল্ড আপ আর মিডফিল্ড কন্ট্রোল ভিত্তিক। কিন্তু সমস্যা হচ্ছে পজিশন আর পারপাস এক জিনিস নয়। মুম্বাইয়ের বিপক্ষে মোহনবাগান বলের নিয়ন্ত্রণ রেখেছিল, শুরুর দিকে মিডফিল্ডে ডমিনেন্স ছিল, কিন্তু ফাইনাল 30 গিয়ে সেই অ্যাগ্রেসিভনেস তারা হারিয়ে ফেলছিল। মুম্বাইয়ের ম্যাচে স্ট্যাটে দেখা গেছে মোহনবাগান 80%-এর ওপরে বল পজিশন রেখেছিল, কিন্তু পূর্বালাচেম্পা আর মুম্বাইয়ের ডিসিপ্লিন ডিফেন্সিভ শেপ তাদেরকে হারিয়ে দেয়। আর এই জায়গাতেই দিমি পেত্রাতোসকে নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। সিজন ওপেনারে তাকে প্রেফার্ড নাম্বার 10 রোলে খেলানো হয়েছিল, জেমি ম্যাকলারেনের ঠিক পেছনে। আর তখনই বোঝা গেছিল এই টিমের স্ট্রাকচারে তার রোল কতটা ইম্পর্টেন্ট হতে পারে। কিন্তু একটা প্লেয়ার যখন তার সেরা ফর্মের ধারে কাছে নেই, তখন তাকে ফোর্স করে 90 মিনিটস খেলানো মানে আসলে টিমের ব্যালেন্সটাই নষ্ট করে দেওয়া। কারণ তখন অন্য ফর্মে থাকা প্লেয়ার্সদের মুভমেন্ট, প্রেসিং আর টেম্পো স্যাক্রিফাইস হয়ে যায় শুধু একজনকে সেট করানোর জন্য। আর এটা ফুটবলের ভাষায় স্কোয়াড ম্যানেজমেন্ট নয়, এটা আননেসেসারি কম্প্রোমাইজ। দেখো, টিমের কথা যখন উঠেছে তখন লিস্টন কোলাসো আর মনবীর সিং এর কথা বলতেই হবে। এরা দুজনেই এমন প্লেয়ার যাদের কাছ থেকে মোহনবাগান মাচ মোর এক্সপেক্ট করে, কিন্তু এখনো তাদের আউটপুট সেই লেভেলের একদমই নয়। লিস্টন এখনো চান্স নিচ্ছেন, শর্টস নিচ্ছেন, এমনকি অ্যাসিস্টেও তার নাম আছে, কিন্তু ডিসিশন মেকিং, ফাইনাল বল আর টাইমিং নিয়ে বারংবার প্রশ্ন উঠছে। আইএসএল 2026-এর সেই পুরনো শার্পনেস, সেই ইনস্টিংটিভ উইং প্লে, ইনসাইড কাট আর কিলার এন্ড প্রোডাক্ট এখন আর দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে না। একইভাবে মনবীরও কিন্তু এমন একটা পর্যায়ে চলে এসছে যেখানে সে যেন নিজের বেস্ট ভার্সনটাই খুঁজে বেড়াচ্ছেন। এই ধরনের সিনিয়র প্লেয়াররা যখন ফর্ম হারায় তখন সমস্যা শুধু একজনের নয়, পুরো অ্যাটাকিং প্যাটার্ন এবং টিম দুজনেই সাফার করে। কিন্তু তোমরা জানলে অবাক হবে, এইগুলো একটাও আসল সমস্যা কিন্তু নয়। এই টিমের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দলের ডিজার্ভিং প্লেয়াররা চান্সই পাচ্ছে না। ফুটবলে ইনফর্ম প্লেয়াররা যদি বেঞ্চে বসে থাকে আর আন্ডার পারফর্ম করা প্লেয়াররা যদি 90 মিনিটস মাঠে থাকে, তাহলে টিমের ভেতরেই একটা ভুল মেসেজ যায়। সাহালের মতো টেকনিক্যালি গিফটেড প্লেয়ারদের দিনের পর দিন বেঞ্চে বসিয়ে রাখা, অথবা কিয়ান নাসেরি, সুহেল বাটের মতো ইয়াংস্টারদের বারবার ওয়েট করানো, আর অন্যদিকে ফর্মে না থাকা প্লেয়ারকে কন্টিনিউ খেলিয়ে যাওয়া টিম সিলেকশনকে কিন্তু প্রশ্নের মুখে ফেলে। এইখানে কোচ যদি সাহস না দেখাতে পারে, তাহলে ড্রেসিং রুমেও কিন্তু একটা সাইলেন্ট ফ্রাস্ট্রেশন জমতে শুরু করবে, আর সেই ফ্রাস্ট্রেশনের রেজাল্ট কিন্তু আমরা মাঠের মধ্যে দেখতে পারবো। আর সেট পিস, সেটা তো মোহনবাগানের পুরনো স্ট্রেংথ ছিল। গত সিজনে তাদের সেট পিস গোলস পুরো লিগের সবচেয়ে বেশি ছিল, আর ডেড বল সিচুয়েশন থেকে তারা ম্যাচ তো জিতেই ছিল, পাশাপাশি এক্সট্রা পয়েন্টসও তুলছিল। কিন্তু এই সিজনে গোল ডিস্ট্রিবিউশন দেখলে বোঝা যায় যে মোহনবাগান এখনো পর্যন্ত 14টা লিগ গোল করেছে, কিন্তু কর্নার বা ফ্রিকিক থেকে ডিরেক্ট গোল একটাও নেই। মানে সেট পিস থ্রেট থেকে ভ্যারাইটি কমে গেছে, ইনোভেশন কমে গেছে, আর কর্নার থেকে গোল বের করার সেই হ্যাবিচুয়াল শার্পনেসও হারিয়ে ফেলেছে। কর্নারে বারবার একই রুটিন, একই টেকার, একই ডেলিভারি আর একই রেজাল্টলেস আউটকাম। এটা ক্লিয়ারলি কোচিং প্যাটার্ন প্রবলেম। রবসন রবিনো, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপার মতো প্লেয়াররা কিন্তু অনায়াসেই কর্নার নিতে পারে, ভেরিয়েশন আনতে পারে, কিন্তু একই প্লেয়ারকে বারবার কেন কর্নার নিতে দেওয়া হচ্ছে যেখানে আউটকাম জিরো? ফলে দল কিন্তু প্রেসারে পড়ছে। আরেকটা বড় ইঙ্গিত হলো টিমের বার্ডেন খুব লিমিটেড প্লেয়ারের উপর কিন্তু পড়ে যাচ্ছে। জেমি ম্যাকলারেন এখন আইএসএল এর জয়েন্ট টপ স্কোরার উইথ 7 গোলস, আর সেই সেম অ্যাটাকে দিমি, লিস্টন, মনবীর এবং বাকিরা সবাই মিলে কন্ট্রিবিউশন স্প্রেড কিন্তু করতে পারছে না। একটা টাইটেল চেজিং সাইডে স্কোরিং ডিপেন্ডেন্সি যত বেশি ন্যারো হবে, প্রেসার তত বেশি প্রেডিক্টেবল হবে। তখন অপোনেন্ট কোচরা জানবে কাকে ক্লোজ ডাউন করতে হবে, কাকে ডিনাই করতে হবে, আর কোথায় কোথায় ব্লক বসাতে হবে। মোহনবাগান এখন সেই ট্র্যাপে কিন্তু হাঁটছে। তাহলে মেন কথাটা খুব সোজা, মোহনবাগানের সমস্যা ট্যালেন্টের অভাব নয়, কিন্তু সমস্যা হচ্ছে স্ট্রাকচার, সিলেকশন আর ইনটেন্টের কনফিউশন। দল পজিশন রাখছে কিন্তু পেনিট্রেশন নেই, বল কন্ট্রোল আছে কিন্তু কিলার ইনস্টিং নেই, এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে কিন্তু ফর্ম নেই, ইয়াং প্লেয়ার থাকলেও কোনো রকমের কোনো ট্রাস্ট নেই, আর সেট পিস স্ট্রেংথ যেটা ছিল এখন সেটাও প্রায় ডাইলিউটেড। এই দলের আসল কিওর হলো মোর ডিরেক্ট ফুটবল, বেটার রোটেশন, ডিজার্ভিং প্লেয়ারদের রিওয়ার্ড করা আর গেম স্ট্যাট বুঝে ডিসিশন নেওয়া। না হলে মোহনবাগানের নাম বড় থাকবে কিন্তু পারফরমেন্স ধীরে ধীরে ন্যারো ডাউন হয়ে যাবে। দেখো, এইসব প্রবলেমস থাকলেও আমি বলবো মোহনবাগান কিন্তু এই বছরের আইএসএল জেতার অন্যতম দাবিদার। কিন্তু সেটা কিভাবে আমি আলোচনা করেছি এই ভিডিওতে, তোমরা কিন্তু চেক করতে পারো। আশা করি ভালো লাগবে।